এসো আব্বা এসো। আপনি আসুন আসুন। তোমাকে খুব চেনা চেনা লাগছে। তোমার নাম কি সেলিম? হ্যাঁ। আরে আমাকে চিনতে পারছিস না? আমি সোহেল রে। মনে আছে একসঙ্গে ব্যাঙ্গালোরে কাজ করতাম, তুই আমাকে বেয়াই বলে ডাকতি। হ্যাঁ মনে পড়েছে। ভালো আছিস ভাই? হ্যাঁ, আমি ভালো আছি। তাহলে এটা তোর মেয়ে? হ্যাঁ। এই দেখ, এটা আমার ছেলে। তোর ছেলেকে আমি ভালো করেই চিনি। দিন রাতে যদি ও না থাকতো না তাহলে যে আমার কি হতো। আমার ছেলে ওরকমই, কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। আপনারা বসুন, আমি চা পানির ব্যবস্থা করছি। হ্যালো, বলছি তোমার কাছে কিছু টাকা হবে? বাড়িতে আত্মীয় এসেছে, একটা টাকাও নেই। হ্যাঁ আমি এক্ষুনি টাকা পাঠাচ্ছি। বলছি সেলিম, তুইও আমাকে বেয়াই বলে ডাকতে, আমিও তোকে বেয়াই বলে ডাকতাম। তোর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। যদি তোর কোনো আপত্তি না থাকে, তোর মেয়েকে আমার বাড়ির বৌমা বানাতে চাই। আরে আপত্তি কেন হবে রে? আমার মেয়ে যে তোর বাড়ির বউ হবে সেটা তো আমার মেয়ের সৌভাগ্য। মেয়েটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম রে। ছোটবেলায় মাকে হারিয়েছি আর আমিও হাটের রোগ। আজ আছি কাল না। আজকের এই সুখের দিনে দুঃখের কথা বলবেন না ভাই। আপনার মেয়েকে আমি নিজের মেয়ের মতন করেই রাখ। আব্বা তুমি হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলে কেন? আমি বিয়ে করতে পারবো না। দেখ, ও আমার অনেক আগেকার বন্ধু, আর আমি ওকে কথা দিয়েছি ওর মেয়ের সাথে তোর বিয়ে দেবো। তাই বলে কি আমার মতামতের কোনো দাম নেই? দেখ মা, ওই ছেলেটা খুব ভালো। ওর সাথে তোর বিয়ে হলে তুই সুখেই থাকবি। আমি জানি ও অনেক ভালো ছেলে, কিন্তু কোনো কিন্তু না, আমি যখন একবার কথা দিয়ে ফেলেছি, ওই মেয়ের সাথেই তোর বিয়ে হবে। ঠিক আছে আমিও দেখছি তুমি ওই মেয়ের সঙ্গে আবার কি করে বিয়ে দাও। আমি আজকেই তোমার সঙ্গে দেখা করতে চাই। আমার আব্বু অন্য একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। আমার আব্বু তো তার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। তাহলে এখন কি হবে? চলো আজকে আমার রেজিস্ট্রি বিয়েটা করে ফেলি। তাহলে তো আমাদের আর অন্য জায়গায় বিয়ে দিতে পারছি না। কোনো কিন্তু না। আমি বহরমপুর রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে থাকবো, তুমি বিকাল 4টার সময় চলে আসবো। ঠিক আছে। কি ব্যাপার, ওই ছেলেটা এখানে কেন? আর আমাকে দেখে লুকালোই বা কেন? নিশ্চয়ই আব্বা ওকে পাঠিয়েছে আমাকে গার্ড দেওয়ার জন্য। কি ব্যাপার এই মেয়েটা এখানে? তাহলে কি আব্বা পিছু নিতে বলিস? কি করবো এখন? হ্যালো তুমি কোথায়? আমি তো রেজিস্ট্রি অফিসের একটু সাইডে আছি। খবরদার তুমি রেজিস্ট্রি অফিসের সামনে আসবে না। মনে হয় আব্বাই পাঠিয়েছে। আমার আব্বা একজনকে পাঠিয়েছে, তাহলে কোনো উপায়? তুমি বাড়ি চলে যাও, আমি তোমাদের বাড়ি আসছি। তোমার আব্বাকে ভালোভাবে বোঝাবো, যদি না শুনে ঘুরে ফিরে একই জায়গায় কেন পাঠাচ্ছে? আসলে গুগল কি টাল হয়ে গেল নাকি? উল্টো পাল্টা লোকেশন দেখাচ্ছে। কি ব্যাপার, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনার বাবা মাও তো এসেছে, ভিতরে আসুন। আব্বা মা কি জন্য এসছি? আপনার আর আমার বিয়েটা ক্যান্সেল করতে এসেছে। ঠিক আছে আমি আসছি। লোকেশন যে পাঠায়। হ্যালো, তুমি কোথায় আছো? আমি তোমার জন্য কখন থেকে বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। আমি তোর পিছনে। পিয়াজ, তুই না এত কাছে দেখো আমি তোমাকে চিনতে পারিনি। দেখ সেলিম, এখনকার যা ছেলে মেয়ে, তাদের অমেতে আমরা কিছুতেই বিয়ে দিতে পারবো না। আমার ছেলে তোর মেয়েকে বিয়ে করতে চাইছে না। আমার মেয়েও সে একই কথা বলছে ভাই। তোর করে বিয়ে দিয়ে তো আর সংসার করানো যায় না। আমরা বন্ধু বন্ধু হয়ে থাকবো। বিয়ে হওয়াটা আর আমাদের কপালে না। আচ্ছা আব্বা, আমি রিয়াজকে বিয়ে করব। হ্যাঁ আব্বা, আমি তুই নাকি বিয়ে করব। তুই যে বললি একটা মেয়েকে ভালোবাসি, তাকে ছাড়া তুই অন্য কাউকে বিয়েই করবি না। আরে আব্বা, আমি ফোনে যে মেয়েটার সঙ্গে প্রেম করতাম এই তো সেই মেয়ে। এসব তুই কি বলছিস? তোর কত শুনে তো আমার মাথা ব্যথা গুলিয়ে যাচ্ছে। থাক, তোমাকে আর মাথা গোলাতে হবে না। আজকাল ফোনের যুগ, কখন কি যে করবে ও তোমার মাথায় নেবে না। আর তাছাড়া ছেলে মেয়ে যখন রাজি হয়ে গেছে, কালকেই ওদের বিয়ে দিয়ে দেবো। বেন ঠিকই কথা বলেছে ভাই। তাহলে সেলিম, সত্যিকার তুই আমার বিয়ে হয়ে গেলি?